ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। কেমন আছো বন্ধুরা তোমরা? আমি মোটামুটি ভালোই আছি। আজ একটু অল্প উপকরণে সহজ পদ্ধতিতে মিষ্টি বানিয়ে ফেলেছি। চলো বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য আমি একটা বাটিতে বেসন নিয়েছি, তাতে অল্প অল্প জল দিয়ে গুলে নেব ভালো করে। দেখবি যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। তো চলো বেসনটা ভালো করে মাখা হোক। এদিকে বোঁদেটা লাল করার জন্য আমার কাছে এখানে ফুড কালার ছিল না, তাই আমি বিটের রস দিয়ে বোঁদেটা লাল করে নিয়েছি। একটা বাটিতে বিটটা কুড়ে নিয়ে রস বার করে এই গুলে রাখা বেসনটা তাতে একটু দিয়ে আবারও গুলে নেব ভালো করে। দেখবে কি সুন্দর লাল লাল কালার হয়ে আসবে। বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, দেখবে তবে বোঁদেগুলো ভালো করে ফুলে আসবে। তো চলো বেসনটা এখানে আমার মাখা হোক। এদিকে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিই। আর বন্ধুরা, কাল ছিল 21শে সেপ্টেম্বর, মহালয়ার দিন। কে কে ভোরবেলা উঠে মহালয়া দেখেছো বলো তো? আমরা দেখেছি। আমি, আমার বোনেরা, আমার ঠাম্মা, দাদু, মা, বাপি। আমি এখন আছি বাপের বাড়িতে, তাই সবাই মিলে ভোরবেলা উঠে মহালয়া দেখার মজাটাই আলাদা ছিল। ছোটবেলায় এইভাবেই সবাই মিলে একসাথেই মহালয়া দেখতাম সকালবেলা। সেটা অনেক দিন পর ফিরে পেলাম আবার। মহালয়া হয়ে গেল মানে আর হাতে গোনা কটা দিনই বাকি মায়ের পুজো হতে। তো চলো বন্ধুরা, এখানে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। একটা ছান্তার সাহায্যে বিট দিয়ে মেখে রাখা যে বেসনটা ছিল সেটাকে আমি দিয়ে দেব এইভাবে। দেখো আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিতে হবে, কারণ হাই ফ্লেমে ভেজে নিলে বদিগুলো সব পুড়ে যাবে। তাই লো ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে। বিট দিয়ে মেখে রাখা দেখো বেসনটার বোঁদেগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার এমনি যে বেসনটা মেখে রাখা ছিল সেটাকেও এইভাবেই ভেজে নেব। সব বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেলে এবার একটি বাটিতে বোঁদে অনুযায়ী পরিমাণ মতো চিনি নিয়ে রস বানিয়ে নিতে হবে। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, আমার যতটা এখানে বোঁদে হয়েছে সেই অনুযায়ী 1 বাটি চিনি নিয়ে আর 2 বাটি জল নিয়ে নিয়েছি। 2 বাটি জল দেওয়ার পরে 2-3টে এলাচ ফাটিয়ে তাতে দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে চিনিটা ফুটিয়ে নিয়ে গাঢ় গাঢ় হয়ে আসলে, একটা চিট ভাব এসে গেলে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখো চিনির রসটা কি সুন্দর গাঢ় হয়ে এসেছে। চলো এবার ভেজে রাখা বোঁদেগুলো সব দিয়ে চাপা দিয়ে রেখে দিই 5 থেকে 10 মিনিট মতো। দেখো কি সুন্দর হয়েছে এটা। এইভাবে বানালে সত্যি খুব ভালো লাগবে, তাই তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ওকে, বাই।